এখন আর কল্যাণীর এই জায়গার ভিউটা এত সুন্দর লাগে, জাস্ট দেখো ভিউটা। এই কষ্ট হচ্ছে? হ্যাঁ চলো এখন। সো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সো গাইস আজকের ভিডিওটা হতে চলে ভীষণ ইন্টারেস্টিং, কারণ আমি যখনই বাইক নিয়ে কোথাও ঘুরতে যাই তখনই আমার মার খুব ইচ্ছা হয় যে আমাকে নিয়ে যায় না। তো এবার যখন মামা বাড়ি যাচ্ছে আমি বাইক নিয়ে, মা বলছে আমিও যাবো তোর পিছনে করে। আমি বলছি এত রাস্তা যেতে পারবে না, প্রায় 150 কিলোমিটার, এতক্ষণ বসে থাকতে পারবে না। বলে না আমি ঠিক পারবো, চল আমাকে নিয়ে যাবি না, এটা তোর কথা। তো চলো, মা যখন বলছে পারবে তো নিয়ে যাই। জানি আমি রাস্তা অনেকবার জ্বালাবো, অনেকবার নামতে হবে, অনেকবার দাঁড়াতে হবে। তো মা যখন বলেছে নিয়ে যেতে তো নিয়ে যাবো। এই যে আমার গাড়ি রেডি আছে দেখতে পাচ্ছ, ব্যাগ তো পিছনে বাঁধতে পারবো না যেহেতু মা বসবে, তো ব্যাগটা আমি সাইডে বেঁধে নিচ্ছি। আমাদের গাড়ির চার্জার আরও কিছু দরকারি জিনিসপত্র আছে, আর ছোট্ট ব্যাগ মার পিঠে থাকবে। ওই যে মা আসছে, তো গ্লাভস পরে হেলমেট পরে চলো বেরোনো যাক। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রান্তক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। প্রতিবারের মতো বেরোনো যাক। হেলমেট পরে নিয়েছি, হেলমেট পরে রেডি হয়ে গেছি, গ্লাভস সব পরা হয়ে গেছে। কি পারবে তো যেতে? জ্বালাবে না তো বারবার নামা করে? ঠিক আছে চলো। তো এখন রয়েছি কল্যাণী রোডে, আর কল্যাণী রোডটা একদম নতুন হয়েছে কিছুদিন আগে। এত সুন্দর রাস্তা, লাইটগুলো আছে দেখো পুরো পরপর লাইন দিয়ে। আর এটা হচ্ছে একদম প্রথম ওভারব্রিজটা, দারুণ একটা অভিজ্ঞতা। আর জানি না রাস্তাটা কতদিন এরকম সুন্দর থাকবে, যদি মেনটেন করতে পারে তো খুবই ভালো, খুবই সুন্দর রাস্তা। তো বাড়ি থেকে মোটামুটি 45 কিলোমিটার মতো এসছি, কল্যাণীতে আছি এখন। আর কল্যাণীর এই জায়গার ভিউটা এত সুন্দর লাগে, জাস্ট দেখো ভিউটা, চারদিকে ব্রিজ। আর যারা ওই ওপরের ব্রিজটা দিয়ে যারা যাবে, ওপর থেকে নিচের দিকে যে ভিউটা আসে না, দারুণ ভিউ আছে। সূর্য মোটামুটি মাথার উপরে যাচ্ছে, এখনো তাপ সেরকম একটা লাগছে না। চলো যাওয়া যাক। কল্যাণী সামনে একটা চায়ের দোকান থেকে নামবো। এই কষ্ট হচ্ছে? হ্যাঁ চলো, এখনো পর্যন্ত তো হচ্ছে না, চলো যাওয়া যাক। তো ফাইনালি একটা জায়গায় দাঁড়ালাম, এই যে গাড়ি এখানে রাখা, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। মেনলি মা আমাকে বলেনি দাঁড়াতে, বললো যে ঠিক আছে এখনও যেতে পারবে। মোটামুটি চলে এসেছি, 55 কিলোমিটার মতো চলে এসেছি। তো এটা জায়গা হচ্ছে এখন ত্রিবেণী আর কুন্দিঘাটের মাঝখানটায় আছি। তো চাটা খেয়ে আবার বেরাবো, এখনও মোটামুটি 45 কিলোমিটার মতো যেতে হবে। খিদে পেয়ে গেছে, তার জন্য ডিম টোস্ট নিলাম, চা ডিম টোস্ট। বাইকটাকে একটু রেস্ট দিচ্ছি। এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তো এবার বেরাবো, কারণ রোদ ভালোই উঠেছে। এখন যদি না এই দেখো গেটটা, দেখো গেটের মতো হয়েছে, দেখো গাছটা। তো মোটামুটি 95 কিলোমিটার মতো চলে এসেছি। আর এটা হলো আমার একটা জামাইবাবু, আর জামাইবাবু বাড়িটা কত সুন্দর জায়গায় দেখো, চারপাশে গাছ আর মাঝখানে বাড়িটা। গরমকালে এত শান্তি এখানে, তোমাকে কি বলবো। দেখো 3 দিকে জাম গাছ, একদিকে সুপুরি গাছ। এদের বাড়িটা খুবই ঠান্ডার মধ্যে, দুপাশে তো গাছপালা লাগানো, খুবই ঠান্ডা। আর এদের ঘরের ভিতরে দোতলা এরকম সুন্দর একটা বড় অ্যাকোরিয়াম আছে। খুব বেশি মাছ নেই, কিন্তু যে কটা আছে খুব সুন্দর। তো এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, সকালে বেরিয়েছি। মার মোটামুটি কষ্ট হয়নি, ঠিকঠাকভাবে এসছে। যদিও হয়ে থাকে আমাকে বলেনি, একবারে নামার কথা বলে যে নামার, সেটা একবারে খিদে পেয়েছিল বলেছিল, তো একবার নেমে চাটা খেয়েছি ব্যাস ওটুকুই। আর আপাতত এখন একটু খাওয়া দাওয়া করিনি, এখান থেকে আবার 3 ঘন্টা পর আবার বেরাবো, মামা বাড়ি যেতে হবে। বিকালে খেলবি? করতে যাবি না কেন? তো দুপুরবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরালাম। এখন এই খুব ভালো রোদ উঠেছে, আর এখন যাবো হয়েছে মামাবাড়ির দিকে। এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার মতো বাকি। তো চলো যাওয়া যাক গিয়ে। সো প্রায় মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট সিনারিটা দেখো কত সুন্দর লাগছে। সো আর একটুখানি বাকি, আর 1 কিলোমিটার মতো বাকি, তো যাওয়া যাক। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর খুব একটা অসুবিধা হয়নি, মারও খুব একটা অসুবিধা হয়নি। 1-2 জায়গায় যেহেতু দাঁড়িয়েছিলাম, তো মা বললো যে ট্রেনে করে আসার থেকে খুব শান্তিতে এসছে। জানি না কেন বললো কথাটা, হয়তো হাওয়া খেতে খেতে এসছে। ট্রেনের ভিতরে একটা বদ্ধ ভাব থাকে, আর ভিড় হলে তো কোনো কথাই নেই। ওই কারণে মা বললো যে বাইকে মোটামুটি ভালো আরামেই এসছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যে ওটা তো কালকে জানতে পারবো, যদি সকালবেলা ঘুম থেকে করে বলে যে পিঠে ব্যথা বা কোমরে ব্যথা। সে যাই হোক, ভালোভাবেই এসছি, তো সুস্থভাবে এসেছি, কোনো অসুবিধা হয়নি। মোটামুটি যা আমি রাস্তায় ভয় পেয়েছিলাম সেটা অন্তত হয়নি। তো চলো এখন গিয়ে একটু স্নান টান করবো, কারণ সারাদিন এদিক ওদিক করেছি, প্লাস ওখান থেকে 2-3 জায়গায় গিয়েও ছিলাম রাস্তাঘাটে। তো চলো স্নান টান করে খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম দিই। বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ সূর্য ডুবছে দিয়ে, খুব সুন্দর ওয়েদার। আর এদিকে কীর্তন হচ্ছে, রাতেবেলা যাবো দেখতে। যাই হোক, চলো টাটা।